আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আপনাদের সাথে আমি দুইটি কেকের ডেকোরেশন শেয়ার করব। আর দুইটি কেকের ডেকোরেশনও কিন্তু একদম সিম্পলের মধ্যে ছিল। আমি এই কেকটাতে কোনো ধরনের ফিনিশিং দেখাবো না, শুধু কিভাবে আমি ডেকোরেশনটা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি একটা 1M নজেল নিয়ে ভিডিও দেখা প্রসেস অনুযায়ী কিন্তু ডেকোরেশনটা করে নিচ্ছি। আর একটা স্টার নজেল দিয়ে দেখতে পাচ্ছেন কিভাবে আমি এক চাপে ফুলগুলো তৈরি করে নিচ্ছি। কেকটার ডেকোরেশনটা কিন্তু একদমই সহজ একটি ডেকোরেশন, চাইলে কিন্তু নতুনরাও এই ডেকোরেশনটা ইজিলি করে ফেলতে পারবে। আমি সবসময় সহজভাবে সব কিছু দেখানোর চেষ্টা করি যাতে আপনারা সহজভাবে সেটাকে করে ফেলতে পারেন। আমি এখন দিচ্ছি গোল্ডেন লিফট, আর এই গোল্ডেন লিফটটা দেওয়াতে কিন্তু কেকের সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে গেছে। আর এই গোল্ডেন লিফটটা কিন্তু খাওয়া যাবে। একদম সুন্দরভাবে করে আমি একটু একটু করে টুথপিকের সাহায্যে বসিয়ে নিচ্ছি। আমি প্রথমেই নামটা সাদা ক্রিম দিয়ে লিখে নেব যাতে করে রংটা না ছড়িয়ে যায়। চাইলে কিন্তু আপনারাও এই টিপসটা ফলো করতে পারেন। কেকটা যখন অনেকক্ষণ থাকে ফ্রিজে তখন কিন্তু রংটা একদম ছড়িয়ে যায়। আপনি যদি প্রথমে সাদা ক্রিম দিয়ে লেখে তারপরে কালারিং কোনো ক্রিম দিয়ে লেখেন তাহলে কিন্তু কখনোই কেকের রংটা ছড়িয়ে যাবে না। প্রথমেই আমি সাদা ক্রিম দিয়ে লিখেছিলাম, তারপরে আমি ফুলের সাথে একটা মিল রেখে সেই কালার ক্রিম দিয়ে কিন্তু কেকের উপরে লিখে নিচ্ছি। এই ডিজাইনটা কিন্তু আমাকে কাস্টমার আপুই দিয়েছিল নিজে। কেকটার ডিজাইন দেওয়ার পরেও আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে আপু যদি কোনো চেঞ্জেস আনলে যদি ভালো লাগে তাহলে কিন্তু সেই চেঞ্জটা আপনি করবেন, কারণ আপনি ভালো জানেন যে আসলে কিসে কি দিলে কেকটা আরও বেশি ভালো লাগবে। তো আমি হালকা একটু চেঞ্জ এনেছি। তো কাস্টমার আপুর কিন্তু বেশ পছন্দ হয়েছিল কেকটা। তো আপনাদের কেমন লাগলো? তারপরে আমরা যে দ্বিতীয় কেকটার ডেকোরেশন আছে সেটাতে চলে যাব। এটাতে আমি একদম ফিনিশিং সহ আপনাদের দেখিয়ে দিব, যেহেতু আগেরটা আমি ফিনিশিং দেখাইনি। আমি একদম সরাসরি ফিনিশিং আনবো, কোনো ধরনের ফ্রিজিং করব না আজকে, কারণ কেকটা আমায় অনেক দ্রুত ডেলিভারি করতে হবে। তো কাস্টমার আপু আমাকে বলেছিল যে কেকটা আমি যাতে 2 ঘন্টার মধ্যে ডেলিভারি দেই। তো আসলে 2 ঘন্টার মধ্যে তো পসিবল হয় না, এর জন্য আমি ওনার কাছ থেকে 3 ঘন্টা সময় নিয়েছি। আর কেকটার ডিটেলস একটু বলে দেই। কেকটা ছিল 1 পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের কেক। উপরের অংশে একটা নাইফের সাহায্যে ফিনিশিং আনবো, আর সাইডের অংশে আমি একটা স্কাপারের সাহায্যে ফিনিশিং আনবো। আজকে আমার মোট 6টি কেকের অর্ডার ছিল, আর এর মধ্যে আমি 4টি কমপ্লিট করে ফ্রিজে রেখেছি, আর 2টি বাকি আছে। মানে এটা আর একটা কেকের ডেকোরেশন বাকি আছে। তো ওটা কিন্তু আমি বেস করে রেখেছি, শুধু ডেকোরেশনটা বাকি রেখেছি। আর আমি এটা এখন ডেকোরেশন করছি। আর এটা কিন্তু অনেক তাড়াহুড়োর কেক ছিল, এর জন্য কিন্তু এটা আমি কমপ্লিট করে আগে ফ্রিজে রাখবো। এই কেকটাতে আমি সরাসরি কালার ইউজ করব। ক্রিমেও মিক্স করে কিন্তু কাজটা করা যেতে পারে, কিন্তু ক্রিমে যদি এত পরিমাণে কালার যায় তাহলে কেকটা তেতা লাগতে পারে বা হাতে মুখে কিন্তু কালারটা লেগে যাবে। এজন্য কিন্তু আমি কালার ইউজ করে এগুলো আনছি। আর এটা কিন্তু কালার ইউজ করেই করতে হবে। যদি আমি ক্রিমে কালার ইউজ করে করি তাহলে কিন্তু এরকম পারফেক্ট রংটা আসবে না। আমাকে ক্লায়েন্ট কিন্তু এরকমই একটা রেফারেন্স পিকচার পাঠিয়েছিল, যেটা দেখে দেখে আমি কাজটি করছি। আর এটা কিন্তু আমার দ্বিতীয়বার করা। আমি প্রথমবার ঠিক এভাবেই করেছিলাম, দ্বিতীয়বার ঠিক এভাবেই করছি। এই কেকের কালার কম্বিনেশনটা আনতে অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার। আমি যখন ফার্স্ট টাইম এই কেকের অর্ডারটা নেই তখন আমার কাছে এই কালারটা আনতে অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার হয়ে গেছিল। তারপরে আমি অনেক চেষ্টার পরে এরকম ভাবে এনেছি কালারটা। আমি যে সাদা কালারের ক্রিম দিয়ে লিখলাম এটা কিন্তু একটা ডিজাইনেরই অংশ ছিল। আমি কিন্তু চকলেট গানাশ দিয়ে উপরে লিখবো, তারপরেও ডিজাইনের অংশ জন্যই কিন্তু আমি কাজটা করেছি। আর যদি অন্য কোনো কালারিং ক্রিম হতো তাহলে কিন্তু অবশ্যই সাদা ক্রিম নিচে দিয়ে তারপরে কিন্তু উপরে কালারিং ক্রিম দিয়ে লিখতে হতো, এতে করে কিন্তু লেখাটা ছড়িয়ে যেত না। আমি একটা ছোট স্টার নজেল নিয়ে ফুলগুলো তৈরি করছি। আর আমি কিভাবে ফুলগুলো তৈরি করছি আপনারা দেখেই হয়তো বুঝতে পাচ্ছেন। এই কেকটাতে প্রচুর পরিমাণে ফুলের কাজ ছিল, আর 1 পাউন্ড হতে কিন্তু ফুলের কাজগুলো অনেক পরিমাণে কমে গেছে। এর আগে আমি করেছিলাম 3 পাউন্ডের মধ্যে। 3 পাউন্ডের মধ্যে কিন্তু অনেক পরিমাণে জায়গা থাকে, আর 1 পাউন্ডের মধ্যে কিন্তু তেমন কোনো জায়গা থাকে না। তারপর আমি চেষ্টা করেছি অনেকগুলো ফুল দিতে। আমরা যখন 3 পাউন্ড কাজ 1 পাউন্ডে করতে যাই বা 2 পাউন্ডের কাজ 1 পাউন্ডে করতে যাই তখন কিন্তু ফুলগুলো কমে যায়, কারণ এটা কিন্তু জায়গা অনেক ছোট হয় 1 পাউন্ডে, আর 3 পাউন্ড বা 2 পাউন্ডের কিন্তু জায়গাটা অনেক বড় হয়, সেহেতু ফুলগুলোও কিন্তু বেশি আঁটবে, এটাই স্বাভাবিক। কিন্তু এটা যদি আমি ক্লায়েন্টকে বলতে যাই যে ফুল কম আঁটবে
তখন ক্লায়েন্ট বলে যে তাহলে এই ডিজাইনটা বাদ দিয়ে অন্য কোনো ডিজাইন আমাকে দেখান বা আমি অন্য কোনো ডিজাইন দিচ্ছি। আচ্ছা, আমি যদি 3 পাউন্ডের কাজ 1 পাউন্ডে করি তাহলে তো ফুল কমবেই, তাই না? এটাই আমি ক্লায়েন্টকে বোঝাতে পারি না। সেদিন এক ভাইয়া আমাকে মানে 5 টা কেকের ডিজাইন চেঞ্জ করেছে। আমি বলেছি যে এটা হয়তো 2 পাউন্ড 3 পাউন্ডের কাজ, এটা একটু ফুল কম আঁটবে। তারপরে উনি এতগুলো কেকের ডিজাইন চেঞ্জ করেছে যে তাহলে আপনিই দেন কোনগুলো 1 পাউন্ডের। তারপরে আমি 1 পাউন্ডের ডিজাইন দিলাম যে এই ডিজাইনটা দিলে আপনি একদম সেম টু সেম ডিজাইন পাবেন। একটিও ফুল আর কি নষ্ট হবে না বা আঁটবে না, এমন কিছু হবে না। তারপরে উনি একটা কেক চুজ করে দেয়, তারপরে আমি কিন্তু সেটা কাজ করে দিই। আর আপনাদের কাছে এই দুটি কেকের ডেকোরেশন কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই, খোদা হাফেজ।